তারেক রহমানের আগমন ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। যেমনটি জানে যে আগামীকাল বাংলাদেশে ফিরছেন দীর্ঘ প্রায় 18 বছর পর তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানান ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনি বের হবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভিআইপি গেট দিয়ে। যেটি দেখছেন যে এখানে এখন পর্যন্ত যদিও নিরাপত্তা কর্মী তেমন নেই, তবে সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সংস্থা তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তারা এখানে আছেন এবং এই এলাকাটি জুড়ে কিন্তু আজ বিকাল সন্ধ্যা 6টার থেকে শুরু করে পুরো এলাকাটাতে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হবেন এবং পুরো এলাকাটিকে নিরাপদ করতে এবং নিরাপত্তা দিতে যা যা প্রস্তুতি প্রয়োজন সবই কিন্তু তাদের গ্রহণ করা হয়েছে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, আজ সন্ধ্যা 6টা থেকে এখানে এপিবিএন এর কয়েক প্লাটুন সদস্য কিন্তু এখানে এসে উপস্থিত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। উপস্থিত হবেন শুধুমাত্র তারেক রহমানের যেই আগমন, সেই আগমনকে নির্বিঘ্ন করতে এবং তারেক রহমানের যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কিন্তু এখানে অবস্থান করবেন। এবং যেমনটি জানেন যে এখানে কিন্তু এরই মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু ঘোষণা দিয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত পুরো এলাকা অর্থাৎ বিমানবন্দরে যাত্রীদের সাথে যে সমস্ত মানুষরা বিদায় জানাতে আসেন, সেই সমস্ত যাত্রী বাদে অন্য যারা ভিজিটর রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তাদের প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে এবং আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এটি বলবৎ থাকবে। তো সামগ্রিকভাবে যদি বলি, এখান থেকে কিন্তু তারেক রহমান যখন গাড়িবহরটি বের হবে, সেই গাড়িবহরের আগে এবং পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন গাড়িবহরে, এবং আশেপাশেও কিন্তু পুরো সড়কটিতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাইনিং সিকিউরিটির মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়ে রেখেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে তারেক রহমানের নিরাপত্তার জনিত সংক্রান্ত খবরাখবর। ধন্যবাদ নাইমাল জিকো।